হ্যালো অনার্স দ্বিতীয় বর্ষ, আসসালামু আলাইকুম। সাথে আছি আমি সঞ্জিদুল আরাফাত। তোমরা দেখছো দাদা ফকিরের পাঠশালা। তো আজকে আমি যে ভিডিওটি তোমাদের জন্য নিয়ে এসেছি সেটি হচ্ছে রোমান্টিক পোয়েট্রির ফাইনাল সাজেশন। তোমরা যারা এবার নতুন ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠেছ তাদের জন্য। ফার্স্ট ইয়ারের রেজাল্ট হয় নাই, কিন্তু তোমাদের প্রিপারেশন নিতে হবে। আর ইংরেজি ডিপার্টমেন্ট মানে প্রচুর পড়াশোনা। তো আমি সাজেশন দেওয়ার চেষ্টা করছি এবং ইনশাল্লাহ সবগুলো প্রশ্নই পড়বে, অর্থাৎ সবগুলো প্রশ্ন থেকেই পড়বে। তো রোমান্টিক পোয়েট্রি, এখানে অনেকগুলো কবিতা আছে এবং বেশ কয়েকটা কবি আছে এবং সাবজেক্টটা কিন্তু অনেক মজার, বুঝতে হবে। তো আমরা প্রথমে যে কবিকে পাচ্ছি সেটা হচ্ছে উইলিয়াম ব্ল্যাক। তার কবিতাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, সং অফ ইনোসেন্স অ্যান্ড এক্সপেরিয়েন্স। অর্থাৎ সং অফ ইনোসেন্সটা হচ্ছে একজন মানুষের শৈশবে যে সাদামাটা জীবনযাপন, হাসি খুশির জীবনযাপন, সেটার একটা বিবরণ। আর এক্সপেরিয়েন্স, মানুষ যখন ম্যাচুরিটিতে পদার্পণ করে, যখন সে ট্রাভেল করে, সেই ট্রাভেলনেসটাই হচ্ছে এক্সপেরিয়েন্স। তো সং অফ ইনোসেন্সের কবিতা ইন্ট্রোডাকশন, ল্যাম্প, চিমনি সুইপার, দ্য নার্সেস সং, হলি থার্সডে। আর সং অফ এক্সপেরিয়েন্সের কবিতা ইন্ট্রোডাকশন, টাইগার, চিমনি সুইপার, দ্য নার্সেস সং, হলি থার্সডে, লন্ডন। তারপরে যে কবি আসে সে হচ্ছে উইলিয়াম ওয়াটসওয়ার্থ। উইলিয়াম ওয়াটসওয়ার্থের প্রথম কবিতাটা টিনটন অ্যাবে। তারপরে ইমমর্টালিটি উড, ইট ইজ এ বিউশিয়াস ইভিনিং, calm and free, London 1802, she dwelt among the untrodden ways. তারপরে যে কবি আসছে সেটা হচ্ছে এস.টি. কলরিজ। এস.টি. কলরিজের কবিতা দুটো চমৎকার কবিতা, তোমরা এই কবিতা দুটো পড়তে অনেক এনজয় করবে। দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার, এই কবিতাটাতে অ্যানশিয়েন্ট মারিনার অ্যালবাট্রস নামে একটা পাখিকে মানে কনসিয়াসলি, সচেতনভাবেই হত্যা করে এবং তারপর থেকে ঘটনাটা শুরু হয়। আর কুবলা খান, নেক্সট পয়েম। কুবলা খান হচ্ছে চিঙ্গিস খানের নাতি। এস.টি. কলরিজ একদিন আফিমকে খেয়ে ঘুমিয়ে যে পড়ে, তো ঘুমের মধ্যে সে কবিতাটার ফর্মটা খুঁজে পায় এবং সে কবিতাটা কিন্তু অসম্পূর্ণ একটা কবিতা, যদিও অসম্পূর্ণ কিন্তু পরিপূর্ণ একটা কবিতা। কুবলা খানও হচ্ছে চিঙ্গিস খানের নাতি। সে জানাডুতে তার প্যালেস তৈরি করে। এটা একটা রোমান্টিক, অর্থাৎ দুইটা কবিতাই রোমান্টিক কবিতা, অনেক সুপারন্যাচারাল এলিমেন্ট পাওয়া যায়। তারপরে নেক্সট কবিতা জর্জ গর্ডন বাইরন। জর্জ গর্ডন বাইরনের ডন জুয়ান কান্ত ওয়ান। এখানে বাইরন কিন্তু কন্টেম্পোরারি যে সোসাইটিটা আছে সেটাকে স্যাটায়ার করে, বিদ্রূপ করে, বা স্যাটারিক কবিতাগুলো তো বিশেষ করে সমাজের খারাপ দিকগুলোকে কমেডি, হাসি, কমিক এগুলোর মাধ্যমে উপস্থাপন করে যেন এগুলো পরিবর্তন হয়। সেই ধাঁচেরই একটি কবিতা হচ্ছে বাইরনের ডন জুয়ান কান্ত ওয়ান। তারপরে আসছে পার্সি বেশি শেলির টু এ স্কাইলার্ক অ্যাডোনিয়াস। তারপর নেক্সট যে কবি জন কিটস, তার লেখা কবিতা উড অ্যান্ড মিলেনকলি, উড অ্যান্ড গ্রেসিয়ান আর্ন, উড টু নাইটেঙ্গেল অন হিজ ফার্স্ট লুকিং ইন্টু চ্যাপম্যানস হোমার। এখানে চ্যাপম্যানস হোমার কিন্তু একজন সাহিত্যিক, একজন এপিক লেখক। এই কবিতাটার সামারি বা সার সংক্ষেপ সামান্য একটু বলছি। সেটা হচ্ছে কিডস ওয়াজ ভেরি ফন্ড অফ রিডিং। কিডস ছিল পড়াশোনার প্রতি বা বই পড়তে খুবই আগ্রহী। হি রিড এ নাম্বার অফ বুকস, অ্যাডভেঞ্চারাস অ্যান্ড রোমান্টিক টেলস অফ দ্য olden টাইমস। সে অতীতের বই, অ্যাডভেঞ্চারাস বই, এই ক্যাটাগরির বইগুলো পছন্দ করে। বাট
সে কখনো হোমারের বই পড়ে না, কারণ সে হোমারের যে গ্রিক ল্যাঙ্গুয়েজ সেটা সে জানতো না। তো হঠাৎ একদিন সে হোমারের অনুবাদ গ্রন্থ খুঁজে পায়, এবং তারপর সে হোমারটা পড়ে এতটা মজা পায়, সেটার উপরে চাপম্যানস হোমারের গল্প বা হোমারের থিম, হোমারের যে চাপম্যানস হোমার কবিতাটি। তো আমি এখন আলোচনা করব তোমাদের জন্য সাল কোশ্চেনের ব্রিফগুলো। তারপরে লাস্ট পর্যায়ে ভিডিও লাস্ট শেষের দিকে দেব ব্রডের সাজেশন। শর্টগুলো তোমরা ব্রড পড়লেই মোটামুটি একটা পাবে। তো 2011 সালের যে ব্রিফগুলো, সেখান থেকেই শুরু করছি আজকের ভিডিওটি, এর মেন যে সাজেশন দেওয়া। তো 2011 সালের শর্ট ব্রিফ কোশ্চেন: হোয়েন ডিড দ্য রোমান্টিক এজ ইন ইংলিশ লিটারেচার বিগেন? হোয়েন ডিড কখন দ্য রোমান্টিক এজ ইন ইংলিশ লিটারেচার বিগেন, যে রোমান্টিক এজটা কখন শুরু হয়? ইন 1798, Wordsworth and Coleridge jointly published the lyrical ballads, and romantic age began with this publication. অর্থাৎ উইলিয়ামস ওয়ার্থ এবং এস.টি. কোলারিজ দুজন মিলে লিরিক্যাল ব্যালাডস যে বইটি, কবিতার বইটি, সেটি শুরু করে। লিরিক্যাল ব্যালাডসের প্রথম কবিতায় কিন্তু দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার, ওয়ার্ডসওয়ার্থের কবিতা বেশি ছিল, আর এস.টি. কোলারিজের কবিতা ছিল 4টি। তারপরে আসছে হু ওয়ার দ্য ক্রিউস অফ দ্য স্পেক্টার শিপ? দ্য ক্রিউ অফ দ্য স্পেক্টার শিপ ওয়ার এ ওমেন অ্যান্ড হার কম্পানিয়ন ডেথ। তারপরে আসছে নাম্বার সি, হোয়াট ইজ জানাডু? জানাডু ওয়াজ দ্য সামার ক্যাপিটাল অফ কুবলা খান। জানাডু ছিল সামার ক্যাপিটাল, রাজধানী কুবলা খানের। হু ওয়াজ জর্জ চ্যাপম্যান? যে জর্জ চ্যাপম্যান হোমার যে কবিতাটা আছে সেটার প্রশ্ন এটা। জর্জ চ্যাপম্যান ওয়াজ এ পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট অফ দ্য এলিজাবেথান এজ। তারপরে প্রশ্ন আই নাম্বার, হোয়াট ইজ ডলকিমার? ডলকিমার ইজ অ্যান অ্যানশিয়েন্ট মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। ডলকিমার প্রাচীন যে একটা বাদ্যযন্ত্র। হোয়াট ইজ দ্য নেম অফ ওয়ার্ডসওয়ার্থ সিস্টার? ওয়ার্ডসওয়ার্থের সিস্টারের নাম কি? এটা আমরা ফার্স্ট ইয়ারেও পড়ে আসছি। ডরথি ইজ দ্য নেম অফ ওয়ার্ডসওয়ার্থ সিস্টার। হোয়াট ইজ দ্য ফুল টাইটেল অফ ওয়ার্ডসওয়ার্থ ইমমর্টালিটি উড? দ্য ফুল টাইটেল অফ দ্য পোয়েম ইজ উড, intimations of immortality from recollections of early childhood. In short, it is called Woody, intimation of immortality. What is an abbey? An abbey is a large church together with a group of buildings in which monks and nuns live as a community in the service of God and religion. মানে অ্যান অ্যাবে হচ্ছে বড় চার্চ, অনেকগুলো চার্চ একসঙ্গে, বিল্ডিং অর্থাৎ বাড়ির মতো, ও 4তলা 5তলা বাড়ির মতো যে চার্চের অনেকগুলো চার্চ একসঙ্গে, যেখানে মংস সন্ন্যাসী, নান্স বসবাস করে, একটা সম্প্রদায়ের মতো, একটা সমাজবদ্ধ একটা পরিবারের মতো। দ্য সার্ভিস অফ গড অ্যান্ড রিলিজন, তারা ঈশ্বরের পূজা করে বা স্রষ্টার পূজা করে এবং ধর্ম পালন করে। হোয়াট ইজ এ স্কাইলার্ক? এ স্কাইলার্ক ইজ এ স্মল বার্ড। স্কাইলার্ক হচ্ছে ছোট পাখি, হুইচ ফ্লাইস ভেরি স্টিপলি ইনটু দ্য স্কাই। ওকে, হু ইজ টম ডেকরি? টম ডেকরি কে? হি ইজ এ ফেলো চিমনি সুইপার অফ দ্য স্পিকার অফ দ্য পোয়েম। হি ইজ ফেলো চিমনি সুইপার অফ দ্য স্পিকার অফ দ্য পোয়েম, মানে যে সঙ্গীদের মধ্যে একজন টম ডেকরি। হোয়াই ডিড দ্য ওল্ড সেলার কিল দ্য অ্যালবাট্রস? এটা অ্যানশিয়েন্ট ম্যারিনারের প্রশ্ন, যে সেলার কেন
অ্যালবাট্রস পাখিকে হত্যা করে, কিল করে। দ্য ওল্ড সেলর কিল্ড দ্য অ্যালবাট্রস উইথাউট অ্যাপিয়ারেন্ট রিজন, মানে কোনো কারণ ছাড়াই, উইথাউট অ্যানি অ্যাপারেন্ট রিজন সে হত্যা করে অ্যালবাট্রসকে। হাউ ডাজ উইল ব্ল্যাক স্পেল দ্য ওয়ার্ড টিগার? হি স্পেলস দ্য ওয়ার্ডস অ্যাজ টয়গার, TYGER, টয়গার। হু ইজ Bacchus? Bacchus, the god of wine, is usually represented riding in a chariot drawn by panthers or leopards. Who is Ruth? Ruth is a biblical character. She was married to a Jew in Moab. After the death of her first husband, she married Boaz and went gleaning among his fields away from her own home. Who is called the poet of supernaturalism? Coleridge is called the poet of supernaturalism. What stanza from is used in Don Juan? The stanza from used in Don Juan is Ottavia Rima, 8-line stanza with the rhyme scheme ABCC. এই ছিল 2011 সালের প্রশ্ন। এবার 2012 সালের প্রশ্ন। হোয়াট আর টু ভয়েস ইন দ্য পোয়েম দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার? মানে দুইটি গলার স্বর ছিল কাদের? দ্য টু ভয়েস হিয়ার্ড ইন দ্য ইয়ার, দুইটি ভয়েস শোনা যাচ্ছিল বাতাসে, বাই দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার, অ্যানশিয়েন্ট ম্যারিনারের, আর দ্য স্পিরিট অফ জাস্টিস, স্পিরিট অফ জাস্টিস, অ্যান্ড দ্য স্পিরিট অফ মির্চি, খোমার। Who was Lucy? Lucy was an idealist English girl who died young. She was Wordsworth's inspirations for writing Lucky poem. মানে সে ওয়ার্ডসওয়ার্থের ইন্সপিরেশন ছিল লাকি পোয়েমটা লেখার। She is presented as an ideal. What is pastoral poem? Pastoral poemটা কি? Pastoral poem is a kind of poem which deals with the of shepherds, রাখালের জীবন, and rustic, গ্রাম্য পরিবেশ। Heard melodies are sweet, but those unheard are sweeter. In which wood do you find this line? This line is found in Woody 1, Grecian urn, written by John Keats. This line, এই লাইনটা খুঁজে পাওয়া যায় উডি অন এ গ্রিসিয়ান আর্ন, যা লিখেছে জন কেটস। How many sailors were on the board of the ship? কতজন নাবিক ছিল জাহাজে? There were 200 sailors. সেখানে ছিল 200 জন sailor বা নাবিক। What does the poet call the skylark? What does the poet call the skylark? কেন poet call the skylark? The poet calls the skylark Bidi spirit, that is a joyous spirit or soul. That is a joyous spirit. আনন্দের আত্মা বা spirit, আত্মা। Name the two groups of poem William Blake has written. Song of Innocence is the soft, mild and viceless part of life. Song of Innocence is the হয় soft, কোমল, mild, দয়ালু, and viceless, কোনো দুর্নীতি খারাপ কিছু ছাড়া, part of life, where the song of experience shows the hard, rude and vicious side. Next question 2013. What is the full title of the poem Tintern Abbey? Line composed a few miles. Answer. Line composed a few miles above Tintern Abbey on revisiting the banks of the Wye during a tour July 13, 1798. What was the damsel doing in the poem Kubla Khan? Damsel বলতে এখানে কুমারীকে বোঝানো হচ্ছে। What was the damsel doing in the poem Kubla Khan? Coleridge saw in a vision that
the Abyssinian maid was playing on her dulcimer and singing of Mount Abora. What does Black mean by chartered street in his poem London? What does Black means by chartered street? William Black a chartered street দ্বারা কি বুঝিয়েছে? The chartered street means the chartered which enjoys the freedom guaranteed to it by a royal charter. The chartered street means the street which enjoys the freedom guaranteed to it by a royal charter. How many people were in the skeleton ship and what were they doing? There were 2 crew in the skeleton ship and they were playing dice, D-I-C, dice. Who was Cortes? Hernan Cortes was a famous Spanish adventurer of the 16th century. He conquers Mexico in 1519. H number. What do the menaced flowers reveal to the poet? They reveal to him that all objects of nature are pervaded by the Spirit of God. তারপরে I number. How did Juan manage to flee? Juan managed to flee, beating Alfonso in a duel but at the cost of his only dress. J number. What was the cause of quarrel between Don Jusi and Don Inez? What was the cause? কি কারণ ছিল quarrel between Don Jusi এবং Don Inez? Don Jusi এবং Don Inez কিন্তু এখানে স্বামী স্ত্রী। যে বাইরনের যে কান্ত ওয়ান ডন জুয়ান কান্ত ওয়ান যে কবিতাটা সেখানে ডন জোসি এবং ডন ইনেস হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। ডন জোসি হ্যাভিং মিস্ট্রেস ইজ দ্য কজ অফ quarrel between জোসি অ্যান্ড ইনেস। এখানে মিস্ট্রেস অর্থাৎ ইলিগাল গার্লফ্রেন্ড। হুইচ পার্টিকুলার ওয়ার্ড ব্রিংস কিডস ব্যাক ফ্রম দ্য ওয়ার্ল্ড অফ হিজ ইমাজিনেশন? Forlorn. F word for L-O-R and learn. Forlorn, the word brings kids back from the world of his imagination. Why does Shelley call Skylark corner of the ground? Shelley calls Skylark corner of the ground because it flies in the higher region, feeling contempt for the earth and mundane life. What does the child on a cloud represent? 2014 question answer. Number A. What does the child on a cloud represent? The child on a cloud represent the Jesus Christ. Okay. What is pastoral poetry? A pastoral poetry is a kind of poetry that deals with rural. Tapper number C. What is noticed in every face in London? Marks of weakness and marks of use are noticed in every face in London. মানে হোয়াট ইজ নোটিস কি আলোকিত বা লক্ষণীয় ছিল ইন এভরি ফেস ইন লন্ডন, প্রত্যেকের ফেসে প্রত্যেকের চেহারায় লন্ডনের। মার্কস অফ ওয়েকনেস একটা দুর্বলতার চিহ্ন অ্যান্ড মার্কস অফ উস একটা আঘাতের চিহ্ন আর নোটিসড ইন এভরি ফেস ইন লন্ডন, যা লক্ষণীয় ছিল প্রত্যেকের চেহারায় ইন লন্ডনের। হোয়াট ইজ অ্যান ওড? অ্যান ওড ইজ এ লিরিক পোয়েম। ইট অ্যাড্রেসেস সামওয়ান অর সামথিং। এটা অ্যাড্রেসেস করে সামওয়ান অ্যান্ড সামথিং অর সামথিং। হাউ মেনি sailors were in the board of the ship? There were 200 sailors and the ancient mariners were on the board of ship. There were 200 জন sailor নাবিক and the ancient mariners এবং ancient mariners were on the board of ship. What was the Abyssinian maid doing? এটা রিপিটেশন কোশ্চেন হচ্ছে কিন্তু। The Abyssinian maiden was
সিঙ্গিং অফ মাউন্ট অ্যাবোরা উইথ হার ডালকিমার, মানে মাউন্ট অ্যাবোরা গাচ্ছিল উইথ হার ডালকিমার, ডালকিমার বাদ্যযন্ত্র বাজানোর মাধ্যমে। ওয়াজ কুবলা খান, কুবলা খান ওয়াজ দ্য গ্র্যান্ডসন অফ চিঙ্গিস খান, হি ওয়াজ দ্য কনকারার অফ মঙ্গোলিয়ান এম্পায়ার। চিঙ্গিস খান কিন্তু মঙ্গোলিয়ান রাজা ছিল, মঙ্গোলিয়ান। হোয়াট ইজ ব্যালাড? এ ব্যালাডটা কি? এ ব্যালাড ইজ এ ফক সং দ্যাট narrates something in a chronological order. Who is Homer? Homer is a great Greek epic poet. Who is called poet of beauty? John Keats is called the poet of beauty. Who are Juan's parents? Juan's parents are Juan Josie and Donna Inez. Number question. What do you know about Dorothy? Dorothy is the sister of William Wordsworth. 2015 সালের কোশ্চেন। নাম্বার, হোয়াট ডাজ আব্রাহাম বোজম মেন? Abraham bosom means a place of comfort in the biblical Sheol. Number B, what is the central image of Kubla Khan? Answer, the central image of Kubla Khan is to construct a pleasure dome. নির্মাণ করছে pleasure dome. What is an elegy? An elegy is a poem that deals with someone or something death. It is a song for mourning. D number, how was Don Juan looked? Don Juan was a little curly-haired child. He was good for nothing in his childhood. Number C, how the poet wants to fly with the nightingale. The poet wants to fly with the nightingale by the viewless wings of poetry. Number F, how does Keats enjoy Homer? How does Keats enjoy Homer? Keats কতটা উপভোগ করেছিল হোমার? Keats enjoys Homer pleasurably like an astronomer. একজন অ্যাস্ট্রোনমারের মতো, অ্যাস্ট্রোনমার। When an astronomer discovers a new planet, যখন একজন অ্যাস্ট্রোনমার আবিষ্কার করে নতুন একটা গ্রহ, he feels such a pleasure. সে সেইরূপই একটা আনন্দ উপভোগ করেছিল। What did Tom saw in his dream? Tom তার স্বপ্নে কি দেখলো? Tom saw in his dream that thousands of his fellow sweepers locked up in a black coffin. Thousands of fellow, তার হাজারো সঙ্গী বন্দি ছিল ব্ল্যাক কফিনে। অ্যান্ড দেয়ার কামস অ্যান অ্যাঞ্জেল, সেখানে চলে আসে একজন পরী বা অপ্সরা বা ফেরেশতা। উইথ এ ব্রাইট কি, একটা উজ্জ্বল চাবি নিয়ে। হু ওপেন্স দ্য কফিন, যে কফিনটা খুলে ফেলে। সেটস দ্যাম অল ফ্রি, এবং তাদেরকে মুক্ত করে। তারপরে নাম্বার ইজ, হোয়াই জিসাস ক্রিস্ট ইজ কল্ড আ ল্যাম্প? কেন জিসাস ক্রিস্টকে বলা হচ্ছে ল্যাম্প? জিসাস ক্রিস্ট ইজ কল্ড এ ল্যাম্প বিকজ অফ হিজ মিকনেস, তার দয়ার, অ্যান্ড মিল্ডনেস, তার উদারতা, এসবের কারণেই, এই মিকনেস অ্যান্ড মিল্ডনেসের কারণেই তাকে ল্যাম্পের সঙ্গে কম্পেয়ার করা হয়েছে। হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য পোয়েম? রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার, মানে মোরাল, নৈতিকতাটা কি অ্যানশিয়েন্ট ম্যারিনারের মধ্যে? দ্য মোরাল অফ দ্য পোয়েম রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার শোয়িং ইকুয়াল লাভ টু অল ক্রিচার্স অফ গড, মানে সমান ভালোবাসা, সমান দৃষ্টিভঙ্গি দেখাতে হবে স্রষ্টার প্রতিটি সৃষ্টিকে। হোয়াট আর 3 ক্লাসেস ইন চিমনি সুইপার? 3টা ক্লাসেস কি কি ছিল চিমনি সুইপারে? দেয়ার 3 classes are the chimney sweeper, the soldier, the harlot. চিমনি সুইপার, সৈনিক এবং হারলট। Where does Tinton Abbey situated? Tinton Abbey is situated on the bank of river Wye in England. Wye নদীর তীরে।
Whom does Keats address? Keats কাকে অ্যাড্রেস করেছে? Keats addresses here the true speaker of melancholy. মিলানকোলিকে 2016 Who is called the poet of supernaturalism? আধ্যাত্মিকতার কবি কাকে বলা হয়? সুপারন্যাচারালিজম কবি কাকে বলা হয়? সুপারন্যাচারালিজম আমরা জানি যে এস টি কলারিস, স্যামুয়েল টেইলর কলারিস ইজ কল্ড দ্য poet of supernaturalism. Who are the lake poet? Wordsworth, Coleridge, and Robert Southey are called the lake poet. Lake poet. What is a bird? Bird, B-A-R-D, bird, not B-I-R-D, bird. B-A-R-D, bird মানে হচ্ছে a bird is a poet, কবি. What does the tiger symbolize? Tiger symbolize fierceness and restlessness. হিংস্রতা এবং ক্লান্তিহীন. তারপরে নাম্বার ই, হোয়াট ইজ অ্যান আর্ন? আর্নটা কি? অ্যান আর্ন ইজ এ টল ভেস কন্টেইনার দ্যাট ইজ ইউজড ফর হোল্ডিং দ্য অ্যাশেস অফ ডেড পারসন. একটা কন্টেইনার যেখানে ডেড পারসনকে রাখা হয়. হু ওয়াজ কুবলা খান? কুবলা খান ইজ দ্য গ্র্যান্ডসন অফ দ্য মঙ্গোলিয়ান এম্পায়ার Chinggis Khan. Kublai Khan is the grandson of the Mongolian Empire Chinggis Khan. Who is she in London 1802? Here she refers to London. মানে এখানে লন্ডনকে বলা হয়েছে সে, অর্থাৎ আমরা যেভাবে বলি মাতৃভূমি সে, এখানে লন্ডনও মাতৃভূমি সে. What is Xanadu? Xanadu কি? Xanadu is the summer capital of Kublai Khan. Xanadu হচ্ছে কুবলা খানের summer capital. What is an Udi? An Udi is a lyric poem that is addressed for someone or something. J number, where was Don Juan born? Don Juan was born in Seville, Spain. Who is Adonis? Adonis কে? Adonis is a mythological character. Adonis হচ্ছে mythological character. এটা অনেক আগের ক্যারেক্টার, mythological যুগের ক্যারেক্টার. But in the poem, Adonis John Keats is addressed as Adonis. Adonius addresses as Adonis. Number L, who were the crew of the Spectre ship? The crew of the Spectre ship were Death and Life in Death. Death এবং Life in Death. 2017 সালের কোশ্চেন. নাম্বার এ, why does a black choose a hollow reed to make his pen? hollow reed এটা গ্রাম্য একটা যে আমরা সরঞ্জা বা এই টাইপের কিছু যে কলম হিসেবে ব্যবহার করার জন্য এখানে কবি বলছে যে গ্রামের একটা সেটিং. Why does a black choose a hollow reed to make his pen? Black choose a hollow reed to make his pen because he wanted to make a rural atmosphere, মানে গ্রাম্য আবহাওয়া in his poem, তার কবিতার মধ্যে. তারপরে when was the poem Tintern Abbey written? The poem Tintern Abbey was written in 13 July 1798. 1798 সালে 13 জুলাই টিনটন অ্যাবে কবিতাটি লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ. তো how did the ancient mariner begin his story? The ancient mariner began his story abruptly. Number D, what was Donna Innes' novelist virtue? The novelist virtue of Donna Innes is magnanimity. She was kind and generous. Number E, what is meant by love laden soul? It means a heart that is full of the pangs of love. Number F, why does Keats' heart ache?
Kid's heart as because of very echoes of his joy which he felt hearing the song of nightingale. What evils of society are attacked in London? London is attacked by three social evils. Those are callousness, অলসতা, society adversity, and lust. H number, why does England need Milton? England needs Milton. England needs Milton in order to restore her moral and spiritual standard. তারপরে I number, why did colorists regard Kubla Khan as a fragment? The whole poem came to him in a dream. After woke up from his dream, he can not finish the poem. So the poem is called as a fragment. J number, what are the main feathers of Byronic hero? The main feathers of a Byronic are intelligent, cunning, arrogant, violent, and self-aware. K number, what was the Abyssinian maid doing? The Abyssinian maid was singing of Mount Abora with her dulcimer. Number L, why is urn is called pastoral? The urn is called pastoral because it is lifeless and rural. Scene are depicted on it. তারপরে 2018 সালের কোশ্চেন এবার, how does the chimney sweeper cry? The chimney sweeper cries weep weep in a sad note. What does Black criticize in Holy Thursday? In Holy Thursday, Black criticize religious hypocrisy. Number C, what is the doctrine of pre-existence of human soul? The doctrine of the pre-existence of the human suggests that human souls had prenatal existence in heaven before they came to earth, being united with the bodies. Who is she in London 1802? Here she refers to London. What does a sunless sea signify? A sunless sea signifies an infinity of death. G number, how was Juan detected in Julius' bedroom? Juan was detected by his pair of shoes. What did Juan learn? Juan learned the art of riding, fencing, gunnery, and how to scale a fortress or nunnery. I number, from where does the skylark sing? The skylark sings from heaven or near it, that is from somewhere near the sky. J number, who is Urania? Urania is in Greek mythology the muse of astronomy and a daughter of Zeus and also great granddaughter of Uranus. K number, what is a nightshade? Nightshade is a poisonous plant which yields red bright berries. L number, সর্বশেষ প্রশ্ন ব্রিফের, what is Provincial song? It is the song of the birds of Provence. আমার কাছে 2018 সাল পর্যন্তই মোটামুটি ব্রিফ ছিল। 2019 সালের ব্রিফ সময়ের কারণে খুঁজতে পারি নাই। যাই হোক 2018 পর্যন্ত পড়লে অনেকটা এই রোমান্টিক পোয়েট্রি সম্পর্কে তোমরা ধারণা পাবে। এবার ব্রড কোশ্চেনের সাজেশন দিচ্ছি। সেকেন্ড ইয়ার সাজেশন 2021 সালের যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল কিন্তু করোনাকালীন সময়ের কারণে সেশন জটের কারণে তোমরা অবশ্যই এই 22 শেষের দিকে দিবে। সেটা শুধু তোমরাই দিবে না, অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার প্রত্যেকের পরীক্ষা একটা বিশাল গ্যাপ। সো কথা বাড়াচ্ছি না, তোমাদের জন্য ব্রড সাজেশন যেটা তৈরি করেছি সেটা হচ্ছে, ফার্স্ট কোশ্চেন, বিং আউট দ্য
musty-filled element in Black's song of innocence and experience. এটাকে তোমরা 4 স্টার মার্ক করতে পারবে। এটা নাম্বার 2, discuss the theme of loss and recompense in immortality wood. তারপরে নাম্বার 3, how is Wordsworth different from Coleridge as a romantic poet? এটাও 4 স্টার মার্ক করতে পারবে। How does Coleridge create an atmosphere of mystery and magic in Kubla Khan? এটা 3 স্টার। The poem Kubla Khan itself is an explanation of romanticism discuss. 4 star. Write a note on the romantic element in Byron. 4 star. What are the feathers of a Byronic hero? 3 star. Write a note Shelley treatment of nature in Adonius. অবশ্যই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে 9 নম্বর প্রশ্ন দিচ্ছি তোমাদের, ডিসকাস শেলিস ইউজ অফ ইমেজারি ইন হিজ পোয়েম টু এ স্কাইলার্ক। 10 নম্বর প্রশ্ন, ডু ইউ থিঙ্ক কিডস ওয়ান্টস টু এস্কেপ ফ্রম রিয়ালিটি? রিয়ালিটি থেকে স্কেপ মানে দূরে থাকার চেষ্টা করা। জাস্টিফাই ইউর অ্যান্সার ফ্রম ইউর স্টাডি অফ কিডস। কনসিডার 11 নম্বর, কনসিডার ধরো কিডস অ্যাজ এ রোমান্টিক পয়েট উইথ এ রেফারেন্স টু হিজ ওডিস। উডিসগুলোর আলোকে কনসিডার যে একজন রোমান্টিক কবি সেটা আলোচনা করতে হবে। নাম্বার 12, হাউ ডাজ কলারিজ মিঙ্গেল মানে মিক্সচার করে কম্বাইন করে দ্য ন্যাচারাল অ্যান্ড দ্য সুপার ন্যাচারাল ইন দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার। হাউ ডাজ কলারিজ মিঙ্গেল দ্য ন্যাচারাল অ্যান্ড দ্য সুপার ন্যাচারাল ইন দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার। এই ছিল তোমাদের আজকের সাজেশন। তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবে এবং বেশি বেশি কমেন্ট করবে। কমেন্ট না করলে ভিডিও বানানোর একটা ইন্টারেস্ট থাকবে না, আর দেখা যাবে যে ভিডিও বানাচ্ছি না। 4th ইয়ারের ভিডিও বানাবো, আমি প্রিপারেশন নিচ্ছি, আর আমি 4th ইয়ার, তো রেজাল্ট কী হবে জানি না। তো 4th ইয়ারে অবশ্যই আমার নিজেকে প্রিপারেশন নিতে হবে। তোমরা যদি 2nd ইয়ার কমেন্ট করো বা একটা আগ্রহ প্রকাশ করো তাহলে অবশ্যই 2nd ইয়ারের ভিডিও রেগুলার বানাবো এবং মোটামুটি একটা গোছালো প্রিপারেশন করে দিব। আর অগোছালো প্রিপারেশন নিয়ে কোনো লাভ নেই। যা পড়বে গোছালো পড়বে, যা প্রিপারেশন নেবে গোছালো প্রিপারেশন নেবে। হুদায় আজাইরা যে অনেকগুলো প্রশ্ন নিয়ে মাথা হ্যাং ওভার অবস্থা, এটা প্রয়োজন নেই। 10টা 12টা একটা সিরিয়াল একটা ইম্পর্ট্যান্ট প্রশ্নের মধ্যে তুমি তোমার প্রিপারেশন নেবে, দেখবা যে রেজাল্টের আগে একটা গুড কনফিডেন্স পাবে। আর অবশ্যই বাড়িতে বসে বসে পুরাতন যে প্রিভিয়াস কোশ্চেন 17-19 অর্থাৎ বেজোড় সালে পরীক্ষা হলে বেজোড় সালের প্রশ্নগুলো মোটামুটি কমন পড়ে। তো তোমরা 17-19-এর প্রশ্নগুলো বাড়িতে বসে পরীক্ষা দিলে একটা কনফিডেন্স জন্মাবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। টিল দেন, আল্লাহ হাফেজ।